এই তরকারিটা কম বেশি সবাই চেনে। এটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। কোনো অঞ্চলে এটাকে এই তরকারিটার নাম রেখা, কোনো অঞ্চলে চিচিঙ্গা, কোনো অঞ্চলে কইরা। তো যাই হোক, এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু আসলে খুব মজা। কেউ কেউ আমাকে বলছেন এই তরকারিটা রান্না করলে নাকি একটা কেমন যেন একটা ঘ্রাণ আসে। আমার রেসিপিতে যদি আপনারা রান্না করেন তাহলে আমি 100% বলে দিতে পারি যে এটা কোনো ঘ্রাণ তো আসবেই না, বরং এটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে এই রেখাটার উপরের আঁশটা ফেলে তারপরে এটা কুচি কুচি করে নিয়েছি, কারণ আমি এটাকে ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে এটাকে ভাজি করব। তো আশা করি আমার এইটা একটু কষ্ট করে হলেও আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখবেন। এটাকে আমি প্রথমে এরকম কুচি কুচি করে তারপরে এটা আমি গরম পানির মধ্যে ফুটিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যেভাবে কাটেন। এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও খেতে খুব মজা। সবজি দিয়েও আমি বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ করি। তো এটা আমি পানির ভিতরে এই সবজিগুলোকে ছেড়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। এটা আমি ভালোভাবে চুলায় সিদ্ধ করে নিব। তো এটার ভিতরে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং লবণ। এতে করে এটার রংটা খুব সুন্দর থাকে, দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে হলুদ বা লবণ নাও দিতে পারেন। তো আমি যেভাবে করি আমার নিয়ম অনুযায়ী আমি করতেছি, এতে করে আপনার এটার যে তরকারির যে ঘ্রাণটা, একটা অন্যরকম ঘ্রাণ আসে, সেটা থাকবে না। এই দেখুন আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে তারপরে এই পানি ছেঁকে নিয়েছি। অসাধারণ কালার। আপনি ফোনে যেভাবে দেখতেছেন, ছবিটা যেভাবে দেখতেছেন, ঠিক রান্না করলেও সে একই রং দেখা যাচ্ছে। আমি রান্না করার পরও সে একই রং দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে আমার কাছে রংটা। আশা করি আপনাদের কাছে এই রংটা খুব ভালো লাগবে। তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব বলেছি। আমি চিংড়ি মাছটাকে বাটা মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছকে তৈলের ভিতরে হালকা ভেজে নিয়েছি। তারপরে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এইগুলো দিয়ে নিয়েছি। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি আমার কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা কিংবা রসুন বাটা যাই বলেন না কেন, আমার বাটা মশলা দিয়ে আসলে আমার তরকারি রান্না করতে এবং খেতে খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি ভাজি করলে তখন যদি কাঁচা পেঁয়াজটা যেহেতু পড়ে না, সেটা যদি মুখে লাগে তাহলে কিন্তু তারা সেটা খেতে চান। তা আমি এটার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ওই সবজিগুলো দিয়ে নিয়েছি। সবজিগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে এরকম কষিয়ে তারপরে